আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে, যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি। হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় পুনর্বাসন করা। আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যেই এই কাজটাই করুক না কেন সেটি এদেশের জনগণ মেনে নিবে না। না ভাই, শেখ হাসিনা তো ফের মতো যা করার কইরে গেছে গা। হাসিনা সরকার আমাদের ভালোই ছিল। আমার অবস্থার খারাপ, ইনকাম কম, রাস্তাঘাটে চলাচল কম, প্রশাসন পুলিশের আমদানি বেশি, রাস্তাঘাটে জ্বালাই। আওয়ামী লীগ সরকার ধরেন যে আমরা গরিব মানুষ হিসাবে আমরাকে অনুদান দিয়েছে, যেহেতু যে জন্ম দিয়েছে সেও দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার আমাদেরকে বাড়ি ঘর দিয়েছে, কর্ম করার জায়গায় কিছু টাকা পয়সা দিয়েছে, আমরা এই যে রিক্সা পয়সা চালিয়ে খাইতে আছি। বাজার ভাই বর্তমান আগের থেকে মানে যেভাবে বাড়তে আছে, আমার মনে হয় না যে মনে করেন যে সামনে আরো ভালো চলতে পারবো। বাড়তে আছে ভাই, মেন কথা হইল গা এখন কোয়া তো মানে কোয়াটা উচিত না, আবার উচিত কিনলেগা। কারণ মনে করেন যে আমরা আগে যেরকম একটা ইনকাম আছিল, ঠিক আছে, আগে ধরেন মনে করেন যে রিক্সা নিয়ে বাইরে এলে 1000 টাকা ইনকাম করতাম, আর এখন বর্তমান বাজারে মনে করেন যে 500 টাকা ইনকাম করে বাসায় নেওয়াটা খুব টাফ ব্যাপার। আগে তো এরকম ছিল না ভাই। এখন যদি হারা যদি মনে করেন যে কন্ট্রোল না করতে পারে, মানুষের যেভাবে মানুষ চিন্তা করছিল যে না সরকার, নতুন সরকার আইব, নতুনভাবে দেশ গড়ব, নতুন আরো উন্নত হইব দেশ, কিন্তু এখন দেখা যাইতে আছে যে আরো নিচের দিকে যাইতে আছে সব দিক দিয়েই। মনে করেন যে কাজ কাম মানে সব দিক দিয়ে এখন নিচের দিকে যাইতে আছে। আগে এক জায়গায় মনে করেন বেশি না, আপনার আমি একটা সহজ কথা কই, তখন যাত্রী কই আছে যে আমরা দেশ স্বাধীন করছি, তোরা 50 টাকা ভাড়া আজকে। এক ব্রিজটার ডাল উঠতে যে জানে যে উড়ায়, যে একজন রিক্সা চালক হ্যাঁ কইতে পারে যে ব্রিজটার ডাল উঠতে কতটা শক্তি লাগে। 50 টাকা ভাড়া চাওয়াতে পুলিশ খাড়ায় রয়েছে, তারপরে হইল গা সেনাবাহিনীর গাড়ি যাইতে আছে আর আমারে মারতে আছে। রাস্তায় মানুষ হাসতে আছে যে আমরা স্বাধীন করছি, তা আমরা কি করছি ভাই? যখন মনে করেন যে এই যে এইসব এই যে ঝামেলাটা হইছে, এমনও রিক্সাওয়ালা আছে মনে করেন যে ঢাকা এই যাত্রাবাড়ির থেকে পিড়ি মনে করেন যে পায়ের রিক্সা চালায় পিড়ি আনছে ঢাকা মেডিকেলে। আমি নিজে আনছি। একজনে কইতে আছে যে ভাই আমগো লোক না, আমগো লোক না, আমরা আনছি আর হাসপাতালে। কইছি যে ভাই ভাড়া লাগবো না। অটোওয়ালারা তো কয় নাই, তখন তো অটোওয়ালারা মনে করেন যে হাইদামে যাত্রী টানছে। এখন এই অটো চালায়, অটো ছেড়া দিছে রাস্তাঘাটে। তা আমগো চিন্তাটা ভাই কেউ করে না। আওয়ামী লীগ দেখেছি, কিন্তু সবার তাই দেখেছি, কিন্তু ইতিপূর্বে যারা রাষ্ট্র চালাইয়ে গেছে এবং রাষ্ট্র পরিচালনা করিয়ে গেছে, আজও পর্যন্ত জনগণ ভোট ছাড়া রাষ্ট্র পরিচালনা হয় নাই। জি আসুক, কিন্তু কোনো যদি আইন একটা পরিচালনা করে এবং ওই আইনটা অন্তত জনগণের মতামত নিয়ে ওই আইনটা যদি পরিচালনা করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ সরকার কোনো বদনাম থাকে না বা থাকে না। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ডক্টর ইউনূস যে এখন সারে যে আছে, সে অন্তর্কালীন সরকার যে আজ 4 মাসের বেশি হয়ে গেছে, মানে যে কোনো আইন যদি পালন করে, আইন যদি ছাড়ে, তো হেলে অন্তত জনগণের মতামত নিয়া এবং খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা ড্রাইভার, ভ্যানওয়ালা ড্রাইভার, যারা দিন মজুরি খাটে, এখন মতামত নিয়া আইন পরিচালনা করতে হয়। কারণ আইন যদি পরিচালনা করে তাহলে ওই সরকারের কোনো বদনাম থাকে না। আর কিন্তু ওই সরকার যদি আইন এটা বাইর করে, তাহলে চিন্তা করবে জনগণ এটা মানবে না, এরা এই আইনকে বাইর করা যাবে না, তো নিশ্চিতই একটা ভালো আইন বাইর করবে। এখন সেটা বলতে পারবো না কোথার বাতাস কোথায় যায়, কোথার বাতাস কোথায় ভরে, কোথার পানি কোথায় যেয়ে নামে, সেটা আরও বুঝবার আরও বাকি আছে, সেটা আরও বুঝবার বাকি আছে। যদি ঠেললে আমি ওখানে উঠে দিলাম, উঠবো না, হ্যাঁ, সেটা আমাকে দেখতে হবে কোথার পানি কোথায় যায়, কোথার বাতাস কোথায় নামে যায়, এটা দেখতে হবে। ওরা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আসছে কোটা আন্দোলন নিয়ে। আমি জানি যে বাংলাদেশে যে নেতা ছাত্র আগে পিছিয়ে রয়ে গেছে এবং বিশেষ ক্যাডার হয়ে বসে রয়েছে, কিন্তু চাকরি হয় না, এবং চাকরি হয় যার মেধা নাই তার চাকরি হয়, কারণ টাকায় হয়, টাকায়। যেমন আমি মনে করি আমার ছেলে একটা পড়াইয়া মাস্টার্স কমপ্লিট করে দিচ্ছে,
সাপোজ বুঝাই, আমার টাকা নাই, সেই জন্য কি আমার পোলাপনের চাকরি হবে না? সেই জন্য কি চাকরি হবে না? সেক্ষেত্রে ছাত্র জনতা যে আসছে, সেক্ষেত্রে সঠিকভাবে পণ নিয়ে আসছে, হ্যাঁ, আড্ডাভাদাবি নিয়ে আসছে, হ্যাঁ, সারা আবেগে। আমি বলতে চাই, ছাত্ররা যেটা করতে চায় সেটা সমন্বয় যে ছিল উপদেষ্টা, তারা এভাবে যাইতে চায় না। আর ছাত্ররা যেটা করতে চায়, হ্যাঁ, সমন্বয়ক যারা উপদেষ্টা আছে, তারা যা করতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে ছাত্ররা করে না। যে ক্ষেত্রে মনে করো বাংলাদেশে একটা 24-এর আন্দোলনের মহানায়ক আমরা যাদেরকে মনে করি, সার্জিস এবং হাসনাত কাউন্সিলরদেরকে নিয়ে পুনর্বাসনের একটি চিন্তা চেতনা করেছে এবং তাদের সাথে একত্রতা বোধ করেছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে আমরাও সমালোচনা করছি। কারণ এই যে হাসিনা সরকারের আমলে যে সকল কাউন্সিলররা নির্বাচিত হয়েছে বিনা ভোটে, তাদেরকে পুনর্বাসন করা মানে হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় জীবিত করা, পুনর্বাসন করা। তো সেই জায়গা থেকে আমরা বলছি, কোনোভাবেই কোনো কাউন্সিলরকে কোনোভাবেই পুনরায় আবার তাদেরকে বহাল করা যাবে না। এটি করলে রাষ্ট্র পুনরায় আবার বিকলাঙ্গ হবে। যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে বিকলাঙ্গ করবার জন্য দীর্ঘ 17টি বছর হাসিনা সরকারকে, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিলেন। ঠিক একই কায়দায় আবার এই কাউন্সিলরদেরকে বসিয়ে হাসিনা সরকারকে সহজেই ফিরাতে পারবে ভারত। সেটি তাদের একটি পরিকল্পনা। এই পরিকল্পনার ফাঁদে কেউ যদি পা দেয়, সেটা আমাদের ভাই হোক আর যেই হোক, তাদেরকে আমরা করজোরে অনুরোধ করব, আপনারা এই জায়গা থেকে ফিরে আসুন। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দল, দেশপ্রেমিক নাগরিক, আমরা চাই না এই কাউন্সিলররা পুনরায় ফিরে আসুক। কারণ তারা হাসিনার দোসর ছিলেন। হাসিনার সময়ে তারা নির্বাচনে গিয়ে এদেশের মানুষের ভোটকে তারা তাদের পায়ে পিষ্ট করেছে। কারণ তারা যদি ভোটে না গেত, হাসিনা সরকার ভোটে একাই গিয়ে কিছু করতে পারতো না, তার কোনো সুবিধা করতে পারতো না। তারা সেই হাসিনা সরকারের সুবিধাভোগী, এই সুবিধাভোগী দালালদেরকে যদি পুনরায় ক্ষমতায় আনা হয়, তারা যদি আবার ক্ষমতার মসনদে বসে যায়, তাহলে তো হাসিনা সরকার পুনরায় আবার ক্ষমতার মসনদে বসে গেল। তো সেই জায়গা থেকে আসিফ, নাহিদ, হাসনাত, সার্জিস যেই এই কাজটাই করুক না কেন, সেটি এদেশের জনগণ মেনে নিবে না। সে 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক হতে পারে, সেটা তার জন্য সম্মানজনক, আমরা সেটা স্বীকার করি। আমাদের ভাইয়েরা কর্মসূচির ঘোষণা দিত, আমরা দায়িত্ব ভার কাঁধে নিয়ে সেই আন্দোলনকে বাস্তবায়নে রূপ দিতাম। আমরা যুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি। আমি আমার দলের প্রায় 53 জন আজকে রক্ত ঝরিয়েছে আর 7 জন শহীদ হয়েছে।